নমস্কার, বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হচ্ছে সাদা আলুর তরকারি আর সাদা লুচি। সকালে জলখাবারে ছুটির দিনে যদি এরকম একটা সাদা আলুর তরকারি আর লুচি হয়ে যায় তো ব্যাপারটা বেশ জমে যায়। তো চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ফোড়নটাকে নাড়িয়ে দেব, দিয়ে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা। আর এর সঙ্গে দিয়ে দেব একটা টমেটো আমি কুচিয়ে রেখেছি। সবাইকার বাড়িতে একই পদ্ধতিতে সাদা আলুর তরকারিটা হয় না, যে যার বাড়ির স্টাইল যে যার মতো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলে নুন দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, বেশি ভাজবো না। এবার দিয়ে দেব জল। যেহেতু আলুটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি জল দেব না। এইভাবে ফুটতে দেব। তরকারি ফুটে গেছে, একটু নেড়ে ঘেটে দেব। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে দেব, চেপে দেব। রেডি আমাদের সাদা আলুর তরকারি। আমরা এটাকে সরিয়ে দিয়ে এখানে তেল গরম করতে বসিয়ে দেব লুচি ভাজার জন্য। তরকারিটা থিকনেস আনার জন্য আমি এখানে দিচ্ছি 1 চিমটি ময়দা। ময়দা বা আটা যেটা হোক দিতে পারেন। দিয়ে একটু কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দেব। একটু ফুটতে দেব। আর আমি এটা আর একটু ফুটিয়ে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে, ঝোলটা একটু টেনে যাবে। আরও দু একটা আলু একটু ভেঙে দেব। আলুটা ভাঙার কাজটা সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে করবেন, যাতে উল্টে না যায়। উল্টে গেলেই সর্বনাশ। আর এর সঙ্গে বানাবো সাদা সাদা লুচি। লুচির ময়দা মাখার রেসিপিটা অন্যদিন দেখাবো। আজকে শুধু লুচি ভাজবো, সাদা সাদা লুচি। এটা একটু ফুটতে দেব। তেলও গরম হয়ে গেছে, আমি লুচি ছেড়ে দিচ্ছি। সাদা আলুর তরকারির সঙ্গে সাদা সাদা লুচি। ছুটির দিনে সকালবেলা যদি এরকম একটা সাদা আলুর তরকারি আর তার সঙ্গে একটু সাদা সাদা লুচি পাওয়া যায়, ছুটির দিনটা পুরো জমে যায়। সকালটা প্রথম শুরুটা যদি ভালো হয় তাহলে সারা দিনটা বেশ ভালো কাটে।
লুচি ভাজাও আমার কমপ্লিট। চলুন তাহলে আজকের জলখাবারটা সেরে ফেলি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইটাকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।